শুরুতে সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা মোটামুটি অনলাইন নিয়ে কাজ করেন তাদের জন্য জুম মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি চান যে আপনার 100 থেকে 200 জন মানুষকে নিয়ে আপনি নিজে একটা জুম মিটিং কল করবেন, অথবা আপনি যদি চান আপনি নিজেই কারো জুম মিটিংয়ে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, প্রথমে আমরা আমাদের যে গুগল প্লে স্টোর, তো সেখানে চলে যাব। দেন আমরা এখান থেকে জুম অ্যাপসটা ডাউনলোড করব। তো আমরা লিখবো জুম, ZMM জুম। তো বন্ধুরা দেখেন, জুম লেখার সঙ্গে সঙ্গে আমাদের যে জুম ক্লাউড মিটিং এমন একটা অ্যাপস চলে আসবে। তো দেন আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে এটা আমরা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি ইতিমধ্যে ডাউনলোড করছি সেই কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে, বাট আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি আরো একটা কথা বলে রাখি, এই জুম ক্লাউড মিটিং এটা কিন্তু আপনি পিসি, ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ এটা কম্পিউটার এবং মোবাইল দুইটা ভার্সনে আপনি ইউজ করতে পারবেন। এবং এইটা হচ্ছে মিটিং করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। তো এখন আমরা কি করব, আমরা এই যে ওপেন অপশন আছে, তো এই ওপেন অপশনে ওকে দিব। তো বন্ধুরা, ওপেন অপশনে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখন আমি কিছু কথা এখানে বলে রাখি, যদি আপনি কারোর মিটিংয়ে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে যে মিটিংটা কল করবে উনি আপনাকে যে কোনো মাধ্যমে একটা লিঙ্ক পাঠাবে, অর্থাৎ মিটিংয়ে অংশগ্রহণের জন্য একটা লিঙ্ক পাঠাবে। তো সেই লিঙ্কে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মিটিংয়ে জয়েন হতে পারবেন। তার মানে বন্ধুরা, আপনি যদি শুধুমাত্র মিটিংয়ে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করলেই আনাপ, আপনার আর কিছু করা লাগবে না। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন যে কোনো এক সময় আপনার প্রয়োজন হতে পারে যে আপনি নিজেই জুম মিটিং কল করবেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এখন আমাদের কি করতে হবে, যে সাইন আপ যে অপশনটা আছে, তো এই সাইন আপ অপশনে আমরা ওকে দিব। তো এখন আমরা এখানে ওকে করলাম। দেন এখানে বলা হচ্ছে যে ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইওর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ আপনার জন্ম তারিখ। তো এখানে আমি ওকে করলাম। তো দেখেন এখানে আমার যে জন্ম তারিখটা আছে এখানে আমাকে দিতে বলছে। তো দেখেন এখানে আমাকে লিখতে হবে, তো আমি এখানে লিখবো। তো মনে করেন আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। দেন এইখানে যে সেট অপশন আছে, তো সেট অপশনে ওকে দেবেন। তো এইখানে দেখেন সেট অপশনে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা অপশন চলে আসবে। তো এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাকে বসাইতে হবে। তো এখন আপনি আপনার এমন একটা ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন যে ইমেল অ্যাড্রেসটা অলরেডি আপনার এই ফোনে লগ ইন করা থাকবে, তাহলে অবশ্যই আপনার জন্য সুবিধা হবে। তো এখন আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা বসাবো। তো বন্ধুরা, আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসানোর সঙ্গে সঙ্গে এখানে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। তো আমরা এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে বসাবো। তো এখন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে বসালাম। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন, এখানে ফার্স্ট নেম বসাবেন এবং লাস্ট নেম বসাবেন। দেন এখানে যে সাইন আপ অপশন আছে, তো সাইন আপ অপশনে আপনারা ওকে দিবেন। তো বন্ধুরা দেখেন, সাইন আপ অপশনে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা পপ আপ দিবে আপনাকে যে অ্যাক্টিভেশন ইমেল সেন্ড, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল কোড বসানো হয়েছে, সেখান থেকে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে। তো বন্ধুরা দেখেন, এখানে অলরেডি আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসে। তো এখন আমি আমার ইমেল অ্যাড্রেসে যাব, যার পরে আমি ওইখান থেকে অ্যাক্টিভেশন করে নেব। তো বন্ধুরা, আপনাদের ইমেল অ্যাড্রেসে আসবেন। দেন এখানে বলা হচ্ছে যে প্লিজ অ্যাক্টিভ ইওর জুম অ্যাকাউন্ট। তো এখানে যে জুম অ্যাকাউন্ট আছে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট বলছে, তো আপনারা এখানে ওকে দিবেন। তো আমি এখানে ওকে করলাম। তো বন্ধুরা দেখেন, ওকে করার সঙ্গে সঙ্গে একটু রিলোড নিবে। দেন এখানে আপনাদের সামনে আরো একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এখানে পাসওয়ার্ড বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনাকে যে পাসওয়ার্ডটা দিতে হবে সেই পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনি। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটার ভিতরে অবশ্যই আপনার স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এবং নিউমেরিক্যাল কিছু সিম্বল এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ ছোট হাতের, বড় হাতের এবং 1 2 3 বা স্টার হ্যাশ ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি আমার সেই পাসওয়ার্ডগুলো ব্যবহার করব। তো বন্ধুরা, এখন আমাদের পাসওয়ার্ডটা বসানো শেষ। দেন এইখানে এই যে বক্সটা থাকবে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আপনাদের এজ লিমিটের কিছু ব্যাপার স্যাপার থাকবে, আপনারা এই পুরো এজগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন। দেন এখানে যে কন্টিনিউ অপশন আছে, তো এই কন্টিনিউ অপশনে আপনারা কন্টিনিউ করে দিবেন। তো বন্ধুরা দেখেন, এখানে বলা আছে নেম অফ অর্গানাইজেশন, অর্থাৎ আপনার একটা প্রতিষ্ঠানের নাম দিতে বলছে।
দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যদি আপনার কোনো প্রতিষ্ঠানের নাম না দেওয়া থাকে, অর্থাৎ আপনার যদি কোনো প্রতিষ্ঠান না থাকে, সেক্ষেত্রে আপনি কেন এই জুম অ্যাপসটা ব্যবহার করবেন, অর্থাৎ কেন আপনার মিটিং এর প্রয়োজন হবে, এই জন্য আপনাকে একটা প্রতিষ্ঠানের নাম দিতে বলা হচ্ছে। তো অবশ্যই আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিতে পারবো। তো আমি এখানে ইচ্ছা মতন একটা স্কুলের নাম দিয়ে দিলাম, এসআই স্কুল। এটা কোনো ব্যাপার না, আপনারা ইচ্ছা করলে যে কোনো ভাবে আপনারা দিতে পারেন। দেন এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড্রেস দিতে পারেন, এটা রং হইলেও কোনো ব্যাপার না, বাট এখানে পজিটিভ অর্থাৎ কারেক্ট গুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা অ্যাড্রেস দিবেন। তো আমি সব অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে দেখেন আমার এখানে জিপ কোড চাচ্ছে, অর্থাৎ পোস্টাল কোড, এগুলো রং ইনফরমেশন দিলেও কোনো ব্যাপার না, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতন দিবেন। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তো দেখেন বন্ধুরা, আমি আবার কান্ট্রি সিলেক্ট করলাম। দেন স্টেট, এখানে আপনারা যে কোনো একটা কথা লিখে দেন। তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন বলা হচ্ছে, এখানে অপশনাল কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা এটা দিব না। ইউ রোল ইন দ্য অর্গানাইজেশন, অর্থাৎ এখানে আমি যেহেতু স্কুল দিছি, তো আপনারা এখানে টিচার দিয়ে দেবেন বা আদার্স দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। দেন এখানে অ্যাড, এখানে অপশনে ওকে দিবেন আপনারা। এখানে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে বলছি এনারা। তো দেখেন এই ইনফরমেশন গুলো আমার দেওয়ার প্রয়োজন না, এখানে স্কিপ একটা অপশন আছে, তো আমরা স্কিপ দিস স্টেপ, তো এখানে ওকে দিব আমরা। দ্যাট মিনস আমরা এটা স্কিপ করে গেলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলরেডি আমার যে জুম মিটিং এর যে টোটালি ইন্টারফেস, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন বলা হচ্ছে স্টার্ট মিটিং নাও, ঠিক আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দ্যাট মিনস অলরেডি আমাদের ইন্টারফেসটা কিন্তু ক্লিয়ার। তো দেন আমরা এইভাবে আমাদের যে মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়েটিং ফর দ্য হোস্ট টু স্টার্ট দিস মিটিং, অর্থাৎ আমার কিন্তু মিটিংটা দেখেন এখানে লোডিং নিচ্ছে, অর্থাৎ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো, অর্থাৎ মিটিং আইডি। তো মিটিং আইডি হচ্ছে এটা, আমার মিটিং আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে যে ইফ ইউ আর দ্য হোস্ট লগ ইন টু স্টার্ট দিস মিটিং, অর্থাৎ যদি আপনি মিটিংটা অ্যারেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি যদি মিটিং এর মূল মালিক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি হোস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে সাইন ইন করতে বলা আছে, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমরা কি করবো, যে সাইন ইন অপশন আছে, তো এই সাইন ইন অপশনে আমরা ওকে দিব। তো আমি এখানে ওকে করলাম, শো করছে না। তো আমি একটু বলে দিচ্ছি, এখানে আপনাকে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এন্ড পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা লগ ইন করছি সেটা দিব, এন্ড এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করছিলাম সেটা দিব। তো আমরা এখন যে ইমেল অ্যাড্রেস এবং লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো দেখেন বন্ধুরা, আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। দেন এখানে আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে, তো পাসওয়ার্ডটা আমরা এখন বসাবো। তো বন্ধুরা এটা দেখা যাচ্ছে না, তার কারণ এটা কিছু রেস্ট্রিকশন আছে। তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমি বসালাম, বসার পর এখানে সাইন ইনে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, অর্থাৎ কানেকশন হচ্ছে। তো আমি এখানে এটা সেভ করলাম না। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, যদি এমন একটা অপশন চলে আসে, তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু এটা মিউট করা আছে, অর্থাৎ এইখানে আমি যে কথাগুলো বলবো এখন আমার যারা ক্যান্ডিডেট আছে ওরা কিন্তু শুনতে পাবে, বাট এটা যদি কুরাজ দেওয়া থাকে, অর্থাৎ এই অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো সেক্ষেত্রে মিটিং এর কেউ শুনতে পাবে না। তো অবশ্যই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবং এখানে দেখেন কুরাজ দেওয়া আছে, অর্থাৎ এই যে ভিডিও অপশনটা দেওয়া আছে, এটা কুরাজ দেওয়া আছে। যদি কুরাজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার চেহারাটা কেউ দেখতে পাবে না, আর যদি এখানে আপনার ওয়ান করা থাকে সেক্ষেত্রে আপনাকে অনেকে দেখতে পাবে। এন্ড এইখানে কিছু কিছু জিনিস আছে, অর্থাৎ কয়জন মিটিং এ অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আপনাকে এইখানে ওকে দিতে হবে। দেখেন পার্টিসিপেট আছে, ঠিক আছে, অর্থাৎ কয়জন মিটিং এ অংশগ্রহণ করছে। তো এটা দেখার জন্য আপনি এখানে ওকে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি শুধুমাত্র একজন, অর্থাৎ আমি এই মুহূর্তে অ্যাকাউন্টটা করলাম, এই জন্য আমাকে একজন দেখাচ্ছে, ঠিক আছে। যদি আমার এখানে আরো অনেকে পার্টিসিপেট করতো সেক্ষেত্রে এখানে অনেক সদস্য থাকতো। এন্ড দেখেন এখানে আমি যদি মনে করি যে এখানে মিউট অল করে দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি এখানে ওকে দিই, তো সেক্ষেত্রে দেখেন অল মিউট, অর্থাৎ কেউ এখানে যদি 100 জন সদস্য থাকে এই মিটিং এ, সেক্ষেত্রে কেউ আর কথা বললে আমরা শুনতে পাবো না, শুধুমাত্র আমি কথা বলবো, আপনারা শুনতে পাবেন, ঠিক আছে। আর যদি আমি মনে করি এখানে এক একজনকে আমি এই যে আনমিউট করে দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে এক একজনকে আমি কথা বলার সুযোগ দিতে পারবো। এটা হচ্ছে আসলে জুম মিটিং এর সবচেয়ে বড় রকমের ফ্যাসিলিটি, অর্থাৎ আপনি চাইলে যে কোনো একজন ব্যক্তিকে আপনি কথা বলার জন্য সুযোগ দিতে পারবেন, একসাথে কেউ কথা বলতে হবে না। তো এখন আমি এটা ক্লোজ করলাম, অর্থাৎ ব্যাগে আসলাম। তো বন্ধুরা এখন যদি আপনি মনে করেন যে আপনি আপনার যারা মিটিং অংশগ্রহণ করছে তাদের সাথে আপনি কিছু শেয়ার করবেন, সেক্ষেত্রে অবশ্যই যে শেয়ার অপশন আছে এখানে ওকে দিবেন। যার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে ভিডিও শেয়ার করতে পারবেন, আপনার কোনো ডকুমেন্ট শেয়ার করতে পারবেন,
ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে চাপ দিই তাহলে আমার টোটালি স্ক্রিনটাই শেয়ার হবে। ঠিক আছে, এই দেখেন আমার স্ক্রিনটাই টোটালি শেয়ার হবে। তো এখানে কিছু পারমিশন চাবে, তো পারমিশনগুলো আপনারা ওকে দিবেন। তারপর দেখেন আমার টোটালি এখানে এটাও পারমিশন যাবে, এটাও ওকে দিবেন, দিয়ে আপনি আবার একটু ব্যাগে আসবেন। অর্থাৎ পারমিশনগুলো ওকে করতে হবে। দেখেন বন্ধুরা, এখন আমি কিন্তু আমার ভিডিও অর্থাৎ আমার স্ক্রিনটা আমি সবার কাছে শেয়ার করতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা ব্যাগে আসবো, আসার পরে এখানে স্টপ করে দিলে আমি আবারও এখানে জায়গায় চলে আসলাম। ঠিক আছে, অ্যান্ড আমি যদি আবারও কিছু এখানে দেখি, অর্থাৎ আপনি চাইলে এখানে দেখেন এই ক্যামেরা শেয়ার করতে পারবেন বা শেয়ার উইথ বোর্ড, অর্থাৎ আপনি হোয়াইট বোর্ড ওপেন করতে পারবেন। দ্যাট মিনস এখানে যদি ওকে দেই দেন এখানে একটা বোর্ডের মতন চলে আসবে। তো এইখানে আমি কলম আইকনে ওকে দিলাম, যেন আপনি যা লিখবেন এখানে, ঠিক আছে, সেই লেখাগুলো সবাই দেখতে পাবে। যেমন আমি যদি লিখি, আমি সরি লিখলাম, দেখেন এই অবস্থায় কিন্তু আমার মিটিং এ যারা অংশগ্রহণ করবে সবাই কিন্তু আমার এই সরি লেখাটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, পড়তে পাবে বা এভাবে দেখতে পাবে। ঠিক আছে, আই হোপ আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখন আমি কি করবো, আমি এখন এটা মুছে দিলাম। ঠিক আছে, আমি এটা ক্লিন করলাম, দেন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। আপনারা এই জিনিসগুলো দেখবেন, আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখানে আমি ইন করে দিলাম, অর্থাৎ এইটা আমার, এই যে আমি এইখান থেকে ক্যান্সেলে আসলাম আর কি, অর্থাৎ এই জিনিসটা আমি এখন ক্যান্সেল করব, অর্থাৎ স্টপ শেয়ারিং যেটা আছে আর কি। ঠিক আছে, তো এখানে ওকে দেবে। তো দেখেন এখানে ওকে দিলে স্টপ শেয়ারিং হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম আরো একটা ইন্টারফেসে। তো দেখেন এখানে আপনি চাইলে আপনার যে আইকনটা দেখাচ্ছিল সেই আইকনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার যে এই দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার যে প্রোফাইলের আইকনটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এখানে আপনি অনেক কিছু অপশন এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা যে জিনিসটা করবো, এখানে যে মিটিং অপশন আছে সেই মিটিং অপশনে ওকে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে বলা আছে সেন্ড ইনভাইটেশন, অর্থাৎ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বন্ধুরা আপনি যদি চান আপনার বন্ধুকে ইনভাইট করবেন, সেক্ষেত্রে এখানে ওকে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে আপনার বন্ধুকে কিভাবে আপনি ইনভাইটেশন দিতে চান, অর্থাৎ আপনি চাইলে মেসেঞ্জার, ইমেল, ঠিক আছে, বা মেসেজ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন। বা এখানে অনেক কিছু অপশন আছে, আপনি চাইলে এখানে সব জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তো এখানে এডিট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। এখানে আপনার যে মিটিং আইডি নাম্বার ইত্যাদি সবকিছু এখানে দেওয়া আছে। আই হোপ আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন এবং আপনারা ইচ্ছা করলে এখানে একটু ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো ভিডিওটি যেহেতু অনেক লং হচ্ছে, এই জন্য আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। তো লাস্ট ফিনিশে আমি আরো একটা কথা বলি, যদি আপনি চান যে আপনি কারোর মিটিং এ অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আমি দেখালাম এগুলো আপনার কিচ্ছু করার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে জাস্ট জুম অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনার কাজ শেষ। দেন আপনার যে ফ্রেন্ড বা আপনার যে ব্যক্তি আপনাকে মিটিং এ অংশগ্রহণ করানোর জন্য অর্থাৎ ইনভাইটেশন দিবে, সেই ব্যক্তি আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওনার মিটিং এ জয়েন হতে পারবেন। বাট যদি আপনি মনে করেন যে না, কোনো এক সময় আপনি নিজেও মিটিং এ অ্যারেঞ্জ করবেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই যে প্রসেসটা আমি দেখাইছি, দ্যাট মিনস এই অ্যাপসটা আপনাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে এই সবগুলো আপনার প্রয়োজন হবে। আই হোপ আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্টস অপশনে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।